বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদীর সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না। যারা গত 16 বছর শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে, এমন একটি রাজনৈতিক দলের মেরুকরণে গণতন্ত্র পরিপুষ্ট হবে না। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে সাংগঠনিক সভায় এসে এমন মন্তব্য করেন তিনি। জামায়াত চরমোনাই একত্র হওয়ার বিষয়ে দুদু বলেন, রাজনৈতিক মেরুকরণে ও গণতন্ত্রের প্রশ্নে সবাই সবার অবস্থান থেকে আগামী নির্বাচনকে মোকাবেলা করতে চাই। স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিলমারা 71 সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে, এমন একটি দল যারা গত 16 বছর শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে, এমন একটি রাজনৈতিক দলের মেরুকরণে গণতন্ত্র পরিপুষ্ট হবে না। আমরা এখন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই। এক জীবনে আমরা যে স্বপ্ন দেখেছি বাংলাদেশে, যে বাংলাদেশ হবে গণতান্ত্রিক, যে বাংলাদেশ হবে স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশ হবে মানুষের ক্ষমতার প্রতিচ্ছবি, যে বাংলাদেশ হবে কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের, সেই বাংলাদেশ নির্মাণে প্রধান কাণ্ডারি হবে জনাব তারেক রহমান। সেনাবাহিনী জামায়াতের দেশপ্রেম প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, 71 সালে পাকিস্তানি সেনাবাহিনী জামায়াতকে দেশপ্রেমিক বলেছিল। হঠাৎ করে এমন বক্তব্য সে কথা মনে করিয়ে দেয় পাকিস্তানি ধারা থেকে বেরিয়ে আসতে পেরেছে কি, এটি আগে পরিষ্কার করলে ভালো হতো। যারা স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে বলেছিল, পাকিস্তানি সেনাবাহিনী আর সেই দলটি একমাত্র নীতি দল। তারা আবার বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বলছে বাংলাদেশের সেনাবাহিনী তারাই নাকি নীতি দল। এখন তারা বিশ্বাস করবো না পাকিস্তানের আলমটা বিশ্বাস করবো, এটি আমি তাদের কাছে অনুরোধ করবো একটু পরিষ্কার করার জন্য। কারণ বলে না, আগে আমরা যা করেছিলাম, যা বলেছিলাম, এটা ভুল বলেছি, এটা বলে না। তো যদি না বলে থাকে, দুটো কথাটা একসঙ্গে সত্য হতে পারে। তিনি আরো বলেন, বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা 14 সাল থেকে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাজ করে আসছি। আমরা জনগণের উপর নির্ভরশীল রাজনৈতিক দল। আমরা খুবই আশাবাদী যে কোনো সময় নির্বাচন হলে বিএনপি ও জাতীয়তাবাদী শক্তি ভালো করবে। বাংলাদেশ বিওডি বাংলা নিউজ ডেস্ক।